আসসালামু আলাইকুম, আমি তারেক হাসান। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 4 নম্বর অংশ নিয়ে। তো আগে ক্লাস যারা দেখে আসেনি তারা আগে ক্লাস দেখে আসবেন। রুল 2 নাম্বার রুলটা আমি আলোচনা করব আজকে। যদি কোনো সেন্টেন্সে সো ডট 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 দ্যাট থাকে, এটাকে আমরা কীভাবে কমপ্লেক্স থেকে সিম্পল করব। তো রুলসটা দেখি। সো এর পরিবর্তে কী লিখব? টু লিখব। লিখে দ্যাটের পূর্ব পর্যন্ত লিখে ফেলব। এরপরে কি করব? সাবজেক্ট দুটি চেক দেব। সাবজেক্ট দুটি চেক দেওয়ার পরে যদি একই হয় তাহলে টু লিখে প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ লিখে ফেলব। উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। উদাহরণ দেখি। আই এম সো টায়ার্ড দ্যাট আই ক্যান নট টক টু ইউ রাইট নাও। তো এখানে কি আছে? সো ডট ডট দ্যাট আছে। তাহলে এটা কি সেন্টেন্স? এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা কী করবো? সিম্পল করব। তো কি বলেছিলাম? সো এর সো এর পরিবর্তে টু লিখতে হবে। তো আমি আগের অংশটুকু লিখব আই এম, সো এর পরিবর্তে কী লিখব? টু টায়ার্ড। তারপর কি বলেছিলাম? দ্যাটের পূর্ব পর্যন্ত লিখতে হবে। দ্যাটের পূর্ব পর্যন্ত লিখে ফেলছি টায়ার্ড। দ্যাটের পরিবর্তে কী লিখবো আবার? দ্যাটের পরিবর্তে সাবজেক্ট যেহেতু একই আছে, এখানেও আমি সেহেতু কী হবে? সাবজেক্ট দুটি একই থাকলে এখানে বলেছিলাম টু লিখতে হবে। তার টু লিখে ফেললাম। আই এম টু টায়ার্ড টু। তারপর কী লিখবো? প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ। প্রিন্সিপাল ভার্বটা কি? টক। তারপর কী লিখবো তাহলে? টক টু ইউ রাইট নাও। তো হয়ে গেল। এরপর দেখি যদি সাবজেক্ট ভিন্ন হয় তখন আমরা কী করব। যদি সাবজেক্ট দুটি ভিন্ন হয় তাহলে প্রথম ক্লজের পর কী লিখতে হবে? ফর লিখতে হবে, প্লাস কী করতে হবে? দ্বিতীয় সাবজেক্টের অবজেক্টিভ কেস লিখে অতিরিক্ত অংশ লিখে ফেলতে হবে, যেটা আগের নিয়মই হবে। প্রিন্সিপাল ভার্ব থেকে বাকি অংশ লিখে ফেলবো। উদাহরণ দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে। উদাহরণ কী দেওয়া আছে? দ্য ওয়াটার ওয়াজ সো সল্টি দ্যাট দ্য সেলর কুড নট ড্রিঙ্ক ইট। এখানেও সো ডট ডট দ্যাট আছে। তো এটা কী সেন্টেন্স? এটা হলো কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে আমরা সিম্পল করব। তো কী বলেছিলাম? সো এর পরিবর্তে কী লিখবো? টু লিখবো। তার আগে কী আছে? দ্য ওয়াটার ওয়াজ। সো এর পরিবর্তে লিখলাম টু। তারপর কী আছে? সল্টি লিখে বললাম। এখন দ্যাটের পরিবর্তে কী লিখবো? দ্যাটের পরিবর্তে বলেছিলাম দ্যাটের পরিবর্তে লিখতে হবে এখানে ফর। কেন ফর লিখতে হবে? কারণ এখানে সাবজেক্ট দুটি ভিন্ন। এই জন্য কী লিখলাম? ফর। এরপরে কী লিখতে হবে? পরবর্তী যে সাবজেক্ট আছে সেটার অবজেক্টিভ কেস দ্য সেলরের অবজেক্টিভ কেস দ্য সেলরি। তো তারপরে কী করব? তারপরে আগের নিয়মে টু লিখে তারপরে প্রিন্সিপাল ভার্ব এবং বাকি অংশ। টু লিখলাম, তারপর প্রিন্সিপাল ভার্ব হলো এখানে ড্রিঙ্ক লেখার পরে বাকি অংশ ড্রিঙ্ক ইট। দ্য ওয়াটার ওয়াজ সো সল্টি ফর দ্য সেলর টু ড্রিঙ্ক ইট। এই ছিল আজকের মতো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।